সম্ভবত ঈদের পরপরই আমাদের নির্বাচনটা হবে। আর আমাদের বিগত সাধারণ সভায় আমাদের অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি তাদের সংস্কার প্রস্তাবনা উপস্থাপন করেছেন, কিন্তু সাধারণ পরিষদ মনে করেছে যে আরও অনেক সদস্যের অনেক প্রস্তাবনা আছে, তো এই মুহূর্তে সেগুলোকে অন্তর্ভুক্ত না করে আরও সংগঠিত করে আরও মানে ফাইন টিউন করে নেক্সট কমিটির অধীনে যে প্রথম সাধারণ সভা হবে সেই সাধারণ সভায় আসলে বিশদ আলোচনা এবং অনুমোদনের প্রসঙ্গ আসবে। আমাদের বর্তমান নির্বাচন বিগত গঠনতন্ত্র অনুযায়ী হবে। স্বাধীনতার মানে তো আসলে অনেকভাবেই বলা যায়, কবিতার ভাষায় বলা যায়, নানান ভাষাই বলা যায়। স্বাধীনতা মানে তো স্বাধীনতাই, এর চেয়ে মানে ভালোভাবে আমি আর কি বলবো। আমি একটি স্বাধীন দেশের নাগরিক, আমি সেই দেশে আমি আমার মন মতো কাজ করে বা আমি আমার জীবন যাপনের জন্য যা যা আমার প্রয়োজন সেই জিনিসগুলো আমি পাবো এবং আমি আমার ভাবনা এবং মত প্রকাশ করতে পারবো। আমার মত প্রকাশের স্বাধীনতা থাকবে, আমার জীবন যাপনের স্বাধীনতা থাকবে এবং আমার যে কর্মটি অসৎ নয়, অসৎ পথে নয় এবং অন্য মানুষের জন্য ক্ষতিকর নয়, এমন মাধ্যমে কাজ করে আমি মানুষকে যেমন সহায়তা করবো তেমনি আমার নিজেকেও সমৃদ্ধ করব, এটাই তো স্বাধীনতা। সোহেল রানা বয়াতে নয়া মানুষ এবং আকরাম খানের নকশিকাঁথার জমিন, এই দুটো চলচ্চিত্রে যারা দেখেছেন, আমি ভীষণ আপ্লুত দর্শকের কাছে যে তারা এত পছন্দ করেছে আমার এই অভিনয়। আগামীতে আমার আরও 4টা চলচ্চিত্র আসবে, তার দুটো হচ্ছে শরাফ আহমেদ জীবনের চক্কর 302 এবং হাবিবুল ইসলাম হাবিবের যাপিত জীবন। আর দুটো সিনেমার নাম এই মুহূর্তে বলা নিষেধ। আমি দীর্ঘ 8 বছর ধরে তো সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলাম, তো ইদানিং আমার খুব ক্লান্ত লাগে, মানে আমি একটু বিশ্রাম চাই। আমার মনে হয় যে একটু বিশ্রাম প্রয়োজন। সম্ভবত আমি আগামী নির্বাচন করছি না। তা দিয়ে আমরা সংগঠন চালাতাম যখন আমরা নির্বাচিত হই প্রথম 8 বছর আগে। তো সেইখান থেকে আজকে আমরা সেই সংগঠনের 40 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে দিয়ে যাচ্ছি এবং 4.5 কোটি টাকা মূল্যের একটি জমি দিয়ে যাচ্ছি। মানে যেখানে আমরা বসার জায়গা ছিল না, 1000 টাকা চাঁদা দিয়ে আমরা সংগঠন করতাম কমিটির সবাই, সেখানে আমরা 40 লক্ষ টাকা এবং একটা জমি দিয়ে যাচ্ছি। আমার কাছে মনে হয় যে এটা এই বাংলাদেশের অবস্থান থেকে সাংগঠনিক প্রক্রিয়া খুব বেশি খারাপ না। আমাদের স্বপ্ন ছিল আরও অনেক কিছু, যে আমরা সেই জমিতে আমাদের অ্যাক্টরস হোম তৈরি করে ফেলবো, সেটা হয়তো আমরা পারিনি, কিন্তু আমার কাছে মনে হয় যে পরবর্তী নির্বাচিত কমিটি আমাদের এই জমির উপরে আমাদের স্বপ্নের অ্যাক্টরস হোম তৈরি করবেন।